যত ভালো কাজই ওনারা করুক, যে নামে আমরা অভিহিত করি, গণতান্ত্রিক সরকার তো ভাই বলা যাবে না। অতএব ওনাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই। গুণী জ্ঞানী লোক দ্বারা পরিচালিত, ভালো কাজ করতেছে, দুর্নীতি কম হতেছে, সব আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমাদের মনের আসল ইচ্ছা যে আমরা দেশে একটা গণতান্ত্রিক সরকার চাই। মানুষ এই মানে যখন থেকে শিক্ষিত হতে যাবে, যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, সবচেয়ে বড় হাতিয়ার আবিষ্কার করছে নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে মানুষ একটা জনপ্রতিনিধিশীল সরকার গঠন করতে পারে, একটা গণতান্ত্রিক সরকার গঠন করতে পারে, যেই সরকার দেশকে আরো গণতান্ত্রিক করবে। অর্থাৎ মানুষের মানবাধিকার, মানুষের সম্পত্তির অধিকার, যত ধরনের অধিকার আছে, মানবাধিকার বলেন, সম্পত্তির অধিকার বলেন, সব অধিকার গুলা সুরক্ষিত করবে। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটা কাজে, সেটা হলো এই সামাজিক হাতিয়ারকে ব্যবহার করে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা। যে সরকার মানুষের এই অধিকার গুলো সংরক্ষণ করবে, যে সরকার দেশকে ব্যবসা বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে দেশকে আরো সম্পদশালী করবে এবং উদ্ভিদ সম্পদ যথাযথভাবে বিনিয়োগের মাধ্যমে দেশে বৈষম্য কমিয়ে আনবে। আমরা আমাদের একটা সরকার আছে, এখন আমরাই প্রতিষ্ঠা লগ্নে সমর্থন করছি, এখনো আমরা সমর্থন করি, আরো সমর্থন করি। কিন্তু আমরা যে নামে যত ভালো কাজই ওনারা করুক, যে নামে আমরা অভিহিত করি, গণতান্ত্রিক সরকার তো ভাই বলা যাবে না। অতএব ওনাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই। গুণী জ্ঞানী লোক দ্বারা পরিচালিত, ভালো কাজ করতেছে, দুর্নীতি কম হতেছে, সব আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমাদের মনের আসল ইচ্ছা যে আমরা দেশে একটা গণতান্ত্রিক সরকার চাই। সে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। আমি সরকারকে সাধুবাদ জানাই, আমি বিরাট চেয়ারম্যানকে সাধুবাদ জানাই যে ওনারা অনেক দেশ থেকে অন্য লোকজন নিয়ে আসছে, বিনিয়োগ সম্বোধন করছে। হ্যাঁ, এগুলো সবাই ভালো, কিন্তু বিনিয়োগের পূর্ব শর্ত হলো একদম আনরিভিউয়েবল। এটাতে কেউ ইয়া করতে পারবে না, মানে বললেও কেউ বিনিয়োগ করবে না। বিনিয়োগের প্রাথমিক পূর্ব শর্ত হলো যেটা একটা বললাম, সামাজিক শৃঙ্খলা, তারপরে হলো রাজনৈতিক নিশ্চয়তা। এখন আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা দুটাই বিরাজমান। রাজনৈতিক স্থিতিশীলতা তখনই আসবে যখন একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা প্রতিনিধিত্বশীল এবং দায়িত্বশীল, মানে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এরকম সরকার প্রতিষ্ঠা করা। এই না হলে দেশে বিনিয়োগ হবে না, বিনিয়োগের কর্মসংস্থান হবে না। আমি অন্য শুধু যাচ্ছি না আপনাকে, এখানে এখানে পাওয়ার সমস্যা আছে, এনার্জির সমস্যা আছে, হাজারো সমস্যা আছে, এগুলিতে আমি এখন যাচ্ছি না। কিন্তু মূল জিনিস হলো যে বিনিয়োগ আমাদের লাগবে। অতএব বিনিয়োগ যদি পলিটিক্যাল মানে আনসার্টেনিটি থাকে, মানে একটা বিনিয়োগ করে যখন চিন্তা করে যে ভাই ভবিষ্যতে কি হবে, কোন সরকার আসবে, কি নীতি গ্রহণ করবে, এগুলি কেউ বুঝাইতে পারবে না, ওর নিজেরটা নিজে বুঝবে।